2026 সালে এসে আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাইডভাবে সেই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আপনারা ভিডিওর ডিসক্রিপশন অর্থাৎ ভিডিওর নিচে যে টাইটেল রয়েছে সেখানে ক্লিক করলে নিচের দিকে দেখবেন ডিসক্রিপশন ওপেন হবে। সেখানে আপনারা এরকম লিঙ্কটা পাবেন, অথবা প্রথম কমেন্ট অর্থাৎ পিন কমেন্টে এই লিঙ্কটা আপনারা পাবেন। প্রথমে সরাসরি এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তারা। তো দেখতে পাচ্ছি বাইন্যান্স থেকে অলরেডি আমাদেরকে কোডটা পাঠিয়ে দিয়েছে। এই কোডটাকে আমাদেরকে কপি করে নিতে হবে, তারপর এই বক্সের মধ্যে কোডটাকে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এখন এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড লিখতে হবে। জাস্ট আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের মধ্যে আপনারা লেটার ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন এবং @ এই টাইপের সিম্বল ইউজ করবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তারপর নিচে এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন লেখা চলে আসবে ওয়েলকাম। জাস্ট আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এতটুকু অবধি আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে কী করতে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বারে টাইপ করতে হবে বাইন্যান্স। তারপর বাইন্যান্সের এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন করে দিতে হবে। তারপর এখান থেকে আই এম নিউ টু ক্রিপ্টো আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন অথবা ক্লিক করবেন। তারপর এই যে নিচের দিকে আপনারা লগ ইন বলে একটা অপশন পাবেন, এই লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এইখানে সেই ইমেল অ্যাড্রেসটিকে বসিয়ে দিবেন। তারপর যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসের মধ্যে আবার একটা কোড পাঠাবে। জাস্ট আপনারা সরাসরি আপনাদের ইমেলটা একটু চেক করবেন। তারপর যে কোডটা আসবে সেই কোডটাকে এবং বাইন্যান্সে এসে পেস্ট করে দিবেন। তারপর লক্ষ্য করেন এখানে আপনারা ভেরিফাই নাও বলে একটা অপশন পেয়ে যাবেন। এখন আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এই ভেরিফাই নাও অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনারা এনআইডি কার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। তো আমরা এনআইডি দিয়ে করব, এটা খুবই ইজি করা। জাস্ট নিচের দিকে যেই কন্টিনিউ অপশন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। এখন আপনাকে আপনার এনআইডি কার্ড এখানে আপলোড করতে হবে। সো আপনি চাইলে আপলোড ফটো অপশন থেকেও আপলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে টেক পিকচার অর্থাৎ সরাসরি ফটো তুলেও দিতে পারবেন। আমি এখান থেকে আপলোড ফটোস এটা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড অর্থাৎ আইডি কার্ডের উপরের পৃষ্ঠার ছবি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর ব্যাক সাইড অর্থাৎ পিছনের পৃষ্ঠার ছবিও আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং পিছনের পৃষ্ঠা আপলোড করার পর এখন আপনাদেরকে লাইভনেস চেক করতে হবে, অর্থাৎ এই আইডি কার্ডটা যে আপনার সেটা তারা ভেরিফাই করবে। তো এর জন্য জাস্ট আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে। ক্যামেরার মধ্যে আপনি জাস্ট আপনার ফেসটাকে রাখবেন, চোখের পলক ফেলবেন। যদি আপনাকে ডানে তাকাতে বলে তাহলে ডান দিকে মাথাটা ঘোরাবেন, বাঁ দিকে যদি মাথা ঘোরাতে বলে বাঁ দিকে ঘোরাবেন, উপরে নিচে ঘোরাতে বললে জাস্ট আপনারা সেই অনুযায়ী করলেই আপনাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং অল্প কিছু সময়, তারা মূলত সর্বোচ্চ 24 ঘন্টা টাইম নেয়, এর মধ্যেই দেখবেন আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাইড করে দিয়েছে। তারপর আপনারা যখন বাইন্যান্স ওপেন করবেন এবং বাঁদিকের থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর যখনই দেখবেন যে এখানে ভেরিফাইড লেখা চলে আসছে তখনই বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাওয়ার পর আপনারা বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন, ডলার দিয়ে ট্রেড করতে পারবেন। এক কথায় বাইন্যান্স এক্সচেঞ্জার দিয়ে যাবতীয় যত কাজ করা যায় সকল কাজ আপনারা করতে পারবেন। একটা ছোট্ট কাজ আপনারা করবেন, সেটা হচ্ছে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের সিকিউরিটিটা আপনারা একটু স্ট্রং করবেন। এটা করার জন্য জাস্ট এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেখেন সিকিউরিটি বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখানে গুগল অথেন্টিকেটরটা এনেবল করে নেবেন। তারপর হচ্ছে পাসকি অর্থাৎ আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটাকে এখান থেকে করে নিতে পারেন এবং ইমেলটা করে নিতে পারেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করতে পারবে না।